আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল ঘরোয়া উপকরণে মাত্র 10 মিনিটে ঝটপট চিকেন ফ্রাই বা চিকেন ফিঙ্গার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি চিকেন ফ্রাই বা চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য এখানে 1 পিস বুকের মাংস নিয়েছি। এরপর আমি বুকের মাংসগুলোকে পিস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এরপর আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ থেকে একটু কম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি চাট মশলা, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখানে আমি লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করব। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে মাংসটাকে রেস্টে রেখে দিতে পারেন কমপক্ষে 1 ঘন্টার জন্য। এতে করে মাংসটা অনেক বেশি সফট এবং জুসি হবে আর এটা খেতেও ভীষণ মজাদার হবে। মশলাটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটা মাংসে খুব ভালো মতো লেগে থাকে। মাংসটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নেওয়ার পর এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব কিছুক্ষণ। আর এরই মাঝে আমি মাংসটা কোটিং করার জন্য একটা ময়দা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়াটাও নিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা করে চিকেন নেব আর ময়দার সাথে খুব ভালো মতো কোটিং করে নিব। ময়দার এই কোটিংটা হাত দিয়ে ভালো মতো চেপে চেপে করে নিতে হবে। ভালো মতো কোটিং করে নেওয়ার পর এবার আমি এক্সট্রা ময়দাগুলো যতটা সম্ভব ঝেড়ে ফেলে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা লেয়ার যুক্ত হয়েছে। এবার আমি এটা ভাজতে চলে যাচ্ছি। চলো আমি একটা প্যানে বেশ কিছুটা তেল গরম হতে দিয়েছি। তেলটা একদম ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম হাইতে রাখতে হবে আর তেলটাকেও বেশ ভালো মতো গরম করে নিতে হবে। এতে করে উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হয়। আর যদি তেলটা ভালো মতো গরম না হয় তাহলে উপরের কোটিংটা ক্রিস্পি হবে না এবং এটা কিছুক্ষণ পর আপনা আপনি খুলে যাবে। উপরের কোটিংটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে কয়েক মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে করে মাংসটা সফট এবং জুসি হবে। চিকেনগুলোকে আমি যেহেতু পাতলা করে কেটে নিয়েছি তাই এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। যখন দেখবেন চিকেনগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে চিকেনগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। চিকেন ফিঙ্গারগুলোকে আমি একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাকি চিকেন ফিঙ্গারগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন চিকেনগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।